এখানে কিছু মাছ কেটে নিয়েছি রান্না করার জন্য। আজকের রান্নার প্রস্তুতি চলছে। হ্যালো বিউটিফুল পিপল, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আরেকটা নতুন দিনে শুরু, আবার নতুন করে রান্না বান্নার আয়োজন করা। আর এই তো আমি চলে আসলাম কিচেনে। প্যানে একটু তেল দিয়ে নিচ্ছি, মাছ রান্না করব। তেলগুলা গরম হয়ে গিয়েছে, আমি এখন এখানে পেঁয়াজ রসুন দিয়ে দিচ্ছি। এরপর অ্যাড করে দেব শুকনো উপকরণগুলো। রোজার মাসে কোনো ঝামেলাই ছিল না, দুপুরে রান্নাবান্নার কোনো আয়োজন ছিল না। এখন আবার সেই আগের মতো রান্না বান্নার আয়োজন করা প্রত্যেক দিন। হাজবেন্ড কি খাবে, বাচ্চারা কি খাবে, কে কি খাবে, এটা নিয়েই ব্যস্ততা। কিচেনেই অর্ধেকটা সময় চলে যায়। তো যাই হোক, আমি এখানে মাছ রান্না করছি। আজকে কাঁচাই রান্না করব, টমেটো দিয়ে পেঁয়াজ বেশি করে দিয়ে। এভাবে রান্না করলে ভালো লাগে, সফট হয় মাছটা। ভাজা মাছের এক মজা, কাঁচা রান্নার আরেক মজা। আপনাদের কার কার কাছে এরকম রান্না করতে ভালো লাগে? দেখেন তো আমি এখানে কি মাছ রান্না করেছি, ইলিশ মাছ নাকি অন্য কোনো মাছ। আর এই তো আমি এখানে একটু সরিষার তেল অ্যাড করে দিচ্ছি, কাঁচা সরিষার তেল। আরও বেশ কিছুক্ষণ জাল করে নেব, ঝোলটা আরেকটু শুকিয়ে নেব, এরপরেই নামাবো। পাশে আবার আরেকটা চুলোতে ডিম সিদ্ধ বসিয়েছি বাচ্চাদের জন্য। তারপর আমার দর্শক বন্ধুরা, আপনাদের কার ঈদ কেমন কাটলো? আপুদের তো ব্যস্ততা শেষ নেই, বেশিরভাগ আপুরাই আমরা রান্না বান্না করতে করতে কিচেনেই কাটিয়ে দিলাম। মেহমান অতিথির ঝামেলা না, মেহমান অতিথি হচ্ছে আল্লাহর রহমত, এই আর কি। এটা তো আমরা কথার কথা বলে ফেলি। এই তো আমার মাছটা প্রায় টেনে এসেছে, পানি আর একটু শুকিয়ে গিয়েছে। আমি মাছগুলো একটু উল্টে পাল্টে দিচ্ছি যাতে তেল মশলাগুলো ভালো করে ঢুকতে পারে। ভালো করে উল্টে পাল্টে দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে ঝোলের সাথে মিশিয়ে নিচ্ছি। আহা, কি সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে। এটা শুধু আমিই নিতে পারছি রান্না করতে করতে। এটা খেতে না যা দারুণ হয়েছিল গাইস, কি বলবো, আমার এখন মুখে পানি চলে আসছে। আর এখানে ছোট মাছ রান্না করব হাতে মেখে। আমি হাত দিয়ে মাখিনি, আমি স্প্যাচুলার দিয়ে মেখে নিয়েছি। একটু সামান্য পরিমাণ মরিচের গুঁড়া দিয়েছি, বেশি দিব না, কারণ আমি এখানে 4-5টা কাঁচা মরিচ অ্যাড করেছি। তারপর আমার যতটুকু পরিমাণ লাগবে ঠিক ততটুকু পরিমাণ হলুদের গুঁড়া দিয়েছি। কাচকি গুঁড়া, এগুলো হচ্ছে পুকুরের কাচকি মাছ, আমার ননাস পাঠিয়েছে, বড় ননাস আমার জন্য। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার ননাসরা আমাকে অনেক ভালোবাসে, অনেক আদর করে। শুধু ননাস না,
ভাগ্যক্রমে একটা শ্বশুরবাড়ি পেয়েছি। শ্বশুরবাড়ির সবাই আমাকে অনেক আদর করে, কারণ আমি বাড়ির ছোট বউ তো। আমার নজর না লাগুক এসব কথা আবার ক্যামেরার সামনে বললে তো বদনজর চট করে লেগে যায়। আলহামদুলিল্লাহ, আমার শাশুড়ি মা দুইজনই আমাকে যথেষ্ট আদর করে ভালোবাসে, এবং আমার ননাসরা, আমার ভাসুররা সবাই আমাকে ছোটো বোনের মতো যথেষ্ট স্নেহ ভালোবাসা দেখায়। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর কাছ থেকে পাওয়া আমার অনেক বড় সৌভাগ্য আমি বলবো। নিশ্চয় এমন কোনো ভালো কাজ করেছিলাম যার গুণে এত ভালো একটা শ্বশুরবাড়ি পেয়েছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। যাই হোক, আমার বড় ননাস আমার বাড়ির পাশেই থাকে। উনি যে কোনো সময় আমার জন্য অনেক কিছুই পাঠায়, পিঠা বানালেও পাঠিয়ে দেয়। আর ছোটো ননাস ঢাকা থাকে, উনিও আসার সময় অনেক কিছু করে আমার জন্য, অনেক কিছু নিয়ে আসে। যথেষ্ট স্নেহ আদর ভালোবাসায় আমি আছি আলহামদুলিল্লাহ। এভাবে চলে যেতে পারলেই হয়, আলহামদুলিল্লাহ। আর এই তো কথা বলতে বলতে আমার মাছটা হয়ে গিয়েছে। এটার কালারটা একটু অন্যরকম লাগছে, কিন্তু সামনাসামনি কালারটা আর একটু ভালো হয়েছে। এটা আর একটু শুকিয়ে ফেলবো। মাছটা হয়ে গিয়েছে। ধনে পাতা নেই হাতের কাছে, ধনে পাতা দিলে আরো বেশি ভালো হতো। ধনে পাতা নেই। এই তো আমার তরকারিটা রান্না হয়ে গিয়েছে। দ্যাটস অল অ্যাবাউট টুডে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমার ফেসবুক পরিবারের সাথেই থাকবেন, অনুপ্রেরণা দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।